কম বেশি তো আমরা সবাই মুরগির মাংস রান্না করে থাকি। আজকে দেশি মুরগি একটু ভিন্ন স্টাইলে আপনাদের সাথে শেয়ার করব, যেভাবে রান্না করলে একেবারে 100% পারফেক্ট এবং টেস্টও হবে 100% পারফেক্ট। যারা মাংস রান্না করলে টেস্ট ভালো আসে না, আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে একদম পারফেক্ট একটি রেজাল্ট আপনারা পেয়ে যেতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেকটাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, আর এটা কিন্তু দেশি চিকেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার মন মতো করে পিসেস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে এখানে পিসেস করে নিতে পারেন। আমি কিন্তু এই চিকেনটা স্কিন সহ নিয়েছি, আপনারা চাইলে স্কিন ফেলে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিছু পেস্ট মশলা ব্যবহার করছি। এখানে আমি রসুনের পেস্ট নিয়েছি 2 চা চামচ পরিমাণ, একেবারে ভরে ভরে নিয়েছি। আদার পেস্টও নিয়েছি এখানে আমি 2 চা চামচ পরিমাণ, মোটামুটি একেবারে ভরেই নিয়েছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। জিরা গুঁড়া নিয়েছি এখানে 2 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়া 1.5 চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ। কালো গোলমরিচেও কিন্তু ঝাল থাকে, এক্ষেত্রে আপনারা ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। লবণ অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ। এখন মোস্ট একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছে, সেটা হচ্ছে লেমন জুস। অবশ্যই কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো একটা স্লাইস নিয়েছি, এখান থেকে মোটামুটি 1 চা চামচের একটু বেশি হবে আছে। তো এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটা যেহেতু ভুনা করব, এক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটি হাত দিয়ে মিক্স করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একেবারে পারফেক্টলি এটা মিক্স হয়ে যাবে। ফাইনালি এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এইদিকে নেক্সট স্টেপগুলো সেরে নিচ্ছি। এখানে কিছু গোটা মশলা নিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং তেজপাতা। চলে যাচ্ছি সরাসরি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি 1/2 কাপের মতো কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ময়েশ্চার অয়েল ব্যবহার করতে পারবেন। এখন আমি এক এক করে গোটা মশলাগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর কয়েকটা এখানে গোলমরিচের দানা অ্যাড করেছি। এখন এই মশলাগুলো আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। যখনই একটা সুন্দর ফ্লেভার আসবে, তখনই কিন্তু ম্যারিনেট করা চিকেনগুলো অ্যাড করে দিতে হবে। তো মশলাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এটা 10 মিনিটের মতো রেখেছিলাম ম্যারিনেট করা, আর আপনারা চাইলে এখানে 20 মিনিট 25 মিনিট রাখতে পারেন, সেজন্য আপনাদের ভালোই হবে। আমার হাতে সময় একেবারেই কম ছিল, সেজন্য কিন্তু আমি বেশি একটা সময় ধরে ম্যারিনেট করতে পারিনি। এখন এই তেলের মাঝে কিন্তু চিকেনগুলো আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট ভেজে নেব, কোনো রকম পানি ছাড়া। একটু মিক্স করে আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। অফ ক্যামেরায় কিন্তু আমি 3 থেকে 4 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর লুকসটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। 5 মিনিট পর একটু নেড়েচেড়ে মিক্স করে আবারও আমি ঢেকে দিচ্ছি আরও 3 থেকে 4 মিনিটের জন্য। এভাবেই কিন্তু মোটামুটি এটা কুক হয়ে গিয়েছে 50%। এখন কিন্তু চিকেন থেকে মশলা এবং তেলটা আলাদা হয়ে গিয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। এর মানে এটা পারফেক্টলি ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করব, কুসুম গরম পানিটা আমি অ্যাড করছি, তাহলে মাংসের একেবারে পারফেক্ট কনসিস্টেন্সিটা থাকবে। তো আমি যে বাটিটাতে এটা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে এখানে মোটামুটি 2 থেকে আড়াই কাপের মতো পানি অ্যাড করেছে। মানে এই চিকেনটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততটুকু পানি অ্যাড করতে হবে। তো এখানে আমি ফ্লেভারের জন্য 4টি কাঁচামরিচ অ্যাড করেছি, আর একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছে, সেটা হচ্ছে গুঁড়া দুধ। আমি এখানে মোটামুটি 2.5 চা চামচ পরিমাণ অ্যাড করেছি। এই গুঁড়া দুধের কারণে কিন্তু এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা কয়েকটা বলক তুলে নিয়ে এবার আমি ঢেকে রান্না করে নিচ্ছি সম্পূর্ণ কুক হওয়া পর্যন্ত। ফাইনালি কিন্তু এটা একেবারে পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা স্পেশাল ফোড়ন দেব, সেজন্য আমি এটা একটু নেড়ে চেড়ে ঢেকে রাখছি, আর এদিকে আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি। এই চিকেনটা রান্না করার সময় কিন্তু এই ফোড়নটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে অনেক ভালো একটা স্মেল আসে এবং এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়।
আর এই ফোড়নটা কিন্তু আমি অবশ্যই সরিষার তেল দিব, আপনারাও কিন্তু চেষ্টা করবেন সরিষার তেল অ্যাড করতে। তো এখন আমি শুকনো মরিচগুলো দিচ্ছি, আর এগুলো আমি কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা কালার করে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা ভেজে নিচ্ছি। একদম হাই ফ্লেম করে ভাজতে যাবে না, তাহলে কিন্তু এটা একেবারে তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিয়েছি। রান্না করে রাখা চিকেনটার মাঝে আমি এটা অ্যাড করে দিচ্ছি, আর এটা দেওয়ার পর কিন্তু সাথে সাথেই ঢেকে রাখতে হবে, এটা নাড়াচাড়া করা লাগবে না, কিছু না। তাহলে সুন্দর যে ফ্লেভার আছে সেটা কিন্তু এই মাংসের মাঝে ছড়িয়ে যাবে। প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো এটা ঢেকে রেখেছিলাম। এখন কিন্তু সম্পূর্ণ মেল্ট হয়ে গিয়েছে এই যে ফ্লেভারটা। তো এখন আমি একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এই চিকেনে কিন্তু এই ফোড়নটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ, তো অবশ্যই এটা কিন্তু আপনারা কমপ্লিট করবেন, তাহলে কিন্তু এটার টেস্ট অনেক ভালো আসবে, একদম নাইস একটা ফ্লেভারও থাকবে। নেড়েচেড়ে মিক্স করে কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এটা লাস্ট সিন দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট আছে। এখন আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটি কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু আপনারা পোলাও, বিরিয়ানি, ভাত, বুনা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। খেতে হয়েছিল অসম্ভব লেভেলের মজা। এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।